বাড়িতে অল্প সময়ে ডিম ছাড়া সুস্বাদু কেক কেমনভাবে বানাবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, বোন আর আমি আজকে ঠিক করলাম বাড়িতে কেক বানিয়ে খাওয়া হবে। তাই ও আমার সাথে জোয়ারে বসে পড়লো। ও ডিশের মধ্যে কাজু কিশমিশ, মোরব্বা, টুটি ফুটি আর কাজু বাদামের গুঁড়ো সব ঢেলে নিল। তাছাড়া আমাদের এখানে আছে বেকিং পাউডার, বেকিং সোডা, কিছু পরিমাণ সাদা তেল আর চিনি গুঁড়ো করার জন্যে হামালদিস্তা, দুধ, তাছাড়া আছে ময়দা। তো সব কিছু আমরা জোগাড় করে নিয়ে এবারে চিনিটা গুঁড়ো করার জন্যে হামালদিস্তার মধ্যে দিয়ে দিলাম। বোন আস্তে আস্তে চিনিগুলো গুঁড়ো করতে আরম্ভ করলো। কিছুক্ষণ ধরে ঠোকার পরে চিনিটা গুঁড়ো হয়ে গেছে। এবার চিনিটা ঢেলে নিচ্ছে চালনার মধ্যে। তার কারণ গুঁড়ো চিনিগুলো চেলে নিয়ে নিতে হবে আমাদের কেকে ব্যবহারের জন্য। কেকে গুঁড়ো চিনি ব্যবহার করা হয় কেন? যাতে তাড়াতাড়ি গুলে যায়। তো চিনিটা চেলে নেওয়ার পরে আমি একটা বাটির মধ্যে গুঁড়ো চিনিটা ঢেলে নিলাম। এবারে আমরা তৈরি করব কেকের ব্যাটারটা। তো চিনিটার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রিফাইন তেল। এবারে বেশ কিছু সময় ধরে আমি ওই দুটোকে মেশাতে থাকবো। বেশ ভালো মতোই মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিতে থাকবো ময়দাটা দেওয়ার আগে আমি আস্তে করে চালনায় দিয়ে দিলাম। ময়দাটা চেলে নিতে হবে যাতে ওর মধ্যে কোনো ডেলা জাতীয় জিনিস না থাকে। তো বন্ধুরা, ময়দা চালা হয়ে গেছে। আস্তে আস্তে চামচে করে ওই ব্যাটারটার মধ্যে আমি ময়দাটা দিয়ে দিলাম। এবার ওটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়ার পরে এর মধ্যে দিতে হবে দুধ। কিছুটা পরিমাণ দুধ দিয়ে আমি ওটাকে ভালো করে নাড়তে থাকলাম। কেক তৈরি করতে গেলে এটাকে আবার খুব বেশি জোরে নাড়া যাবে না, তার কারণ এর ভেতর যদি হাওয়া ঢুকে যায় তাহলে কেকটা আর বেশি ফুলবে না। তো আর দ্বিতীয়বার আবার যতটা ময়দা বাকি ছিল সবটা দিয়ে সব দুধটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে আবার আমি নাড়া শুরু করলাম। যতক্ষণ না এটা একটা থিকনেস ভাব এসে যাবে ততক্ষণ এটা নেড়ে নেড়ে পাইল করতে হবে। তো বন্ধুরা দেখো, যত সময় ধরে আমি নাড়ছি এটা তত সুন্দর ভালো দেখতে লাগছে। এবার দেখো কত ময়লাম এটা হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা বেকিং পাউডার, তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে বেকিং সোডা। এবার এই দুটোকে দেওয়ার পরে আবার আমি ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে কিছুক্ষণ মেশানোর পরে এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম কাজু বাদামের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে তারপর দিয়ে দিলাম টুটি ফুটি। সব টুটি ফুটিটা দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দেবো কিশমিশ। তার কারণ কাজু বাদামটা কিছুটা রেখে দেবো লাস্টে ওপরে দেবো বলে। কিশমিশ কটা দিয়ে দেওয়ার পরে দু চারটে কাজু বাদাম টুকরো টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দেবো। কাজু কিশমিশ টুটি ফুটি সব দিয়ে দেওয়ার পরে এবার আস্তে আস্তে আমি এই ব্যাটারটাকে আবার ঘাঁটতে থাকবো যাতে টুটি ফুটিগুলো তলার দিকে ডুবে যায়। তো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে মোরব্বাটা ছোটো ছোটো করে টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে। এবার এটাকে নেড়ে নেওয়ার পরে দেখলাম তৈরি হয়ে গেছে। এবার যে বাটিতে কেকটা তৈরি করব তাতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেলটা দিয়ে দেওয়ার পরে ওপরে দিয়ে দিলাম একটা মোম কাগজ। এবার আস্তে আস্তে ওই ব্যাটারটাকে আমি ওই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর থিকনেস ভাব একটা হয়েছে। আমার তো মনে হচ্ছে কেকটা খুব দারুণই হবে। তারপরে আস্তে আস্তে কাজু বাদামগুলো সব ওই কেকটার ওপরে সাজিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম মোরব্বাটা টুকরো করে ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি। তো মোরব্বাটা দিয়ে দেওয়ার পরে এবারে দিয়ে দিলাম টুটি ফুটি। দেখো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এবার যাব রান্নাঘরে। যেহেতু বন্ধুরা কেকটা আমরা প্রেসার কুকারের ভেতর দিয়ে করব, তাই প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে একটা ঢাকনা ওর ওপর রেখে দিলাম। ওই ঢাকনাটার ওপরেই কেকটা বসানো হবে। এখানে নুন দেওয়ার কারণ হলো টেম্পারটাকে ধরে রাখার জন্য। তো কিছুক্ষণ রাখার পরে আমরা প্রেসার কুকারটা খুলে এবার কেকটা ওর ভেতরে বসাবো। বাটিটা আস্তে আস্তে করে নিয়ে আমি ওই ঢাকনাটার ওপরে কেকটা বসিয়ে দিলাম। কেকটা আস্তে আস্তে প্রেসারের ভেতরে বসাতে দেখো কি সুন্দর দেখতে লাগছে। এবার আমি এটা চাপা দিয়ে রেখে দেবো ঠিক 45 মিনিটের জন্য। কিছুক্ষণ পরে ঘর থেকে গন্ধ আসছিল যে কেকের গন্ধ। তারপরে আমরা এসে প্রেসার কুকারটা খুলে দেখি কেকটা বেশ ফুলে উঠেছে, কিন্তু ওপরটা একটু চুঙে গেছে। মনটা খুব খারাপ হয়ে গেল বন্ধুরা, যে এরমভাবে একটা ভালো জিনিস তৈরি করলাম আর সেটা চুঙে গেল। তারপরে কেকটা নামিয়ে একটা চামচ দিয়ে আস্তে আস্তে কেটে দেখছি ভেতরটা কিন্তু ঠিকই আছে, খেতে ভালোই লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। মনটা খুব খারাপ হয়ে গেল। আবার দেখা হচ্ছে আগামীকাল।